বাঙালির ঘুরতে যাওয়া মানেই দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু এর বাইরেও বাঙালি ছুটে যায় বারবার তার টানে, যার অমোঘ আকর্ষণে সত্যজিৎ রায় তৈরি করেন অরণ্যের দিনরাত্রি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জঙ্গল। আর জঙ্গল মানেই বাঙালির কাছে পশ্চিমবঙ্গের সেরা আকর্ষণ ডুয়ার্স। ডুয়ার্স এমন এক জায়গা যেখানে আপনি যেমন পাবেন গহীন অরণ্যের স্বাদ, তেমনি দেখবেন খরস্রোতা নদীর জলোচ্ছ্বাস। আবার পাবেন পাহাড়ের সুন্দর সবুজের ছোঁয়া। এক দেশের পাহাড়ে দাঁড়িয়ে দেখবেন অন্য দেশের পাহাড়ের কোলের বসতি। তাই আজ আমরা নিয়ে এলাম আপনাদের কাছে এক ইন্টারেস্টিং ট্রাভেল সিরিজ, যা আপনাকে বাড়ি থেকে বেরোতে বাধ্য করবে। সবার আগে আপনাদের কাছে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, কারণ আপনাদেরই সাহচর্যে কিছুদিন আগেই আমাদের ইউটিউব জার্নির প্রথম গণ্ডি পেরিয়েছি। আমাদের ইউটিউব ফ্যামিলিতে 1000 সাবস্ক্রাইবার যোগদান করেছে। সেই আনন্দকে উদযাপন করতেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ বেরিয়ে পড়লাম গহন অরণ্যের মাঝে। এই ভিডিওতে দেখে নিই আমাদের কলকাতা থেকে জঙ্গলে পৌঁছানোর গল্প। চলুন শুরু করা যাক। সুপ্রভাত সবাইকে। এখন বাজে ভোর 5:10 আর আমি এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। অনেকদিন বাদে লাইফ অ্যান্ড কালার্স চ্যানেলে একটা ট্রাভেল সিরিজ নিয়ে আসতে চলেছি। প্রায় 2 মাস হয়ে গেল, কোথাও সেরকমভাবে বেরোনো হয় না। অফিসের প্রচুর চাপ, তার মধ্যে পুজো টুজো, এই নিয়ে বাড়িতেই মোটামুটি আটকা ছিলাম। ছোটখাটো জায়গা ঘুরে বেড়াচ্ছিলাম আর আপনাদের জন্য সেগুলো তুলে ধরছিলাম। বাট অনেকদিন বাদে এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, শীতের আমেজ সেট করতে শুরু করেছে আর সবাই বিভিন্ন জায়গা থেকে ঘুরতে বেরিয়ে পড়ছেন। তাই আমরাও বেরিয়ে পড়লাম আর ভাবলাম সেটা তুলে ধরবো আপনাদের জন্য। আমি এখন আছি হাওড়া স্টেশনে, আমার একটু পরেই আমাদের ট্রেন দিয়ে দেবে। আজ আমরা ট্রাভেল করতে চলেছি 22301 আপ বন্দে ভারত এক্সপ্রেসে। যাচ্ছি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। তো আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে, আমরা এগোচ্ছি, দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনের। বন্দে ভারত নিউ জলপাইগুড়ি ওল্ড প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, শান্তিনিকেতনের লাইন দিয়ে যায়। তো আমাদের কোচ হচ্ছে C7। তো C7 কোচটা দেখি কোথায় পড়েছে। একটু আগে অ্যানাউন্স করলে মনে হয় C1টা একদম ফ্রন্ট দিকে, তো আমাদের একটু হাঁটতে হবে। সামনেই দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। 1 জানুয়ারি 2023-এর প্রথম কমার্শিয়াল রান শুরু হয়েছিল। এখনো লোকেদের উৎসাহ প্রচুর, সবাই দাঁড়িয়ে এখনো ছবি তুলছেন। যাই হোক, সেই কমার্শিয়াল রানে প্রচুর ইউটিউবার্সরাও গেছিলেন। আমরা যদিও তার কিছুদিন পরে ট্রাভেল করেছিলাম, খুবই শর্ট ডিস্টেন্সের জন্য গেছিলাম বোলপুর এই ট্রেনে। আজ আমরা ফুল ট্রেন জার্নিটা কভার করব হাওড়া থেকে একদম নিউ জলপাইগুড়ি। এখানে কোচ নাম্বার দেখতে পাচ্ছি, এগুলো এখানে C13। আমি ভেবেছিলাম C1 থেকে শুরু হবে, কিন্তু এটা C13, মানে C7টা একদম মাঝামাঝি পড়বে। 22301 বন্দে ভারত এক্সপ্রেস, উত্তরবঙ্গ অনেকদিন বাদ। ট্রেনে উঠে গেছি আমাদের কোচে। এছাড়া রাইড টাইম হচ্ছে 5:55। মোটামুটি প্রচুর লোকজন এখন উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছেন, তো ট্রেনে যথেষ্ট ভিড় আছে। এই যে এইখানে সব জল টল রাখা আছে। হাওড়া প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আমরা, একটু বাদেই ট্রেন ছাড়বে। এই হচ্ছে আমাদের এসি চেয়ার কার, 2x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। বন্দে ভারতের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এক্সিকিউটিভ চেয়ার কার, এসি চেয়ার কার, এগুলো নিয়ে বলার সেরকম কিছুই নেই। প্রচুর ভিডিওতে আপনারা দেখেছেন, প্রচুর ইউটিউবার্স, মিডিয়া কভার করেছে। তাই সেই নিয়ে আর বেশি বিব্রত করছি না। আমাদের এক্সপিরিয়েন্সটা আজকে কেমন সেটাই দেখাবো। তো দেখুন, সিসিটিভিও লাগানো আছে। আর এই হচ্ছে অটোমেটিক ডোর। টাইম হলেই আস্তে আস্তে ট্রেন স্লাইড করে এটা বন্ধ হয়ে যাবে। এখানে একটা ইন্ডিকেটর জ্বলবে। ট্রেনের যে লাস্ট সিট তার ওপরে এবং সামনের প্রথম সিটের সামনে এরকম ভিজুয়ালস চলছে। বিভিন্ন বন্দে ভারত ওপেনিং এর যে ভিডিও, সেগুলো এখানে দেখানো হচ্ছে। এই ভিজুয়ালস আপনারা সবই দেখতে পাবেন। হাওড়া থেকে ট্রেন কোথায় যাচ্ছে, কত স্পিড, এবং নেক্সট স্টপ 145 কিলোমিটার দূরে, সেটাও দেখাচ্ছে। আর এখন কারেন্ট টাইম 5:44, 5:55 ট্রেন ছাড়বে। আর 5 মিনিট মোটামুটি বাকি। এখনো লাস্ট মোমেন্টে প্রচুর প্যাসেঞ্জার উঠছেন ট্রেনে। ট্রেন কিন্তু আজ মোটামুটি একদম ফুল। दरवाजा बंद होने वाला है, दरवाजा से दूरी बनाए रखें। यात्रीगण अनुग्रह করে শুনবেন, দরজা থেকে দূরে সরে দাঁড়াবেন, দরজা বন্ধ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।
दरवाजे बंद हो रहे हैं। ট্রেন হাওড়া ছেড়ে দিল। সব ব্রেকফাস্ট এখানে সাজানো হয়ে গেছে। ট্রেন ছাড়তেই আগে প্রথমে 1 লিটারের জল দিয়ে দিল প্রত্যেক যাত্রীকে। এখন বাজে 6:15 আর আমাদের চায়ের সামগ্রী দিয়ে গেল, টিকিট আর এই কুকিজ। গরম জল দিয়ে গেল এখন, আর টিকিট থেকে চায়ের সামগ্রী বেরোচ্ছে। দুধের প্যাকেট আছে, একটা টি ব্যাগ আছে, আর সুগার আছে, আর কুকিজ তো আগেই দিয়ে দিয়েছে। প্রচন্ড কুয়াশা এখন, মানে ট্রেন যাচ্ছে, ট্রেনের দুধারে তাকালে সব ধান ক্ষেতের ওপরে পুরো কুয়াশা একদম ছেয়ে আছে, যেরকম দেখালাম। তো ট্রেনও একটু স্লোই চলছে, তার মাঝখানে অন্যান্য সময় এবারে যে স্পিডে চলে একটু স্লো যাচ্ছে ট্রেন। এখন বাজে মোটামুটি এই 7:30 মতন, আর অলরেডি ব্রেকফাস্ট দিয়ে গেল জাস্ট শান্তিনিকেতনে ঢোকার আগে। সঙ্গে আবার দেখছি এবার দিয়েছে লাঞ্চ ডিনার কিট বলে, দেখুন বন্দে ভারত এক্সপ্রেস আবার লেখা আছে। ভেতরে টিস্যু পেপার আছে, রিফ্রেশিং টিস্যু আছে, সল্ট পেপার স্যাশে, স্পুন ফর্ক, স্যানিটাইজার, সব। এটা একটু নতুনত্ব দেখলাম, আগে বোধহয় নর্মালি এগুলো দিচ্ছিল, এবারে পুরো কিটের মতন এরকম দিয়েছে পুরোটা। ননভেজ আইটেমে রয়েছে এরকম পুরো পটেটো ওয়েজেস আর স্যালাড দেওয়া, নিচে অমলেট, আর তার সঙ্গে এখানে দিয়েছে ব্রাউন ব্রেড, বেসিক্যালি ব্রাউন ব্রেড দিয়েছে, জ্যামও আছে, জুস দিয়েছে এখানে। পেশের জন্য জ্যামও দিয়েছে, আবার ওদিকে বাটার কিউবও দিয়েছে, আর অমলেটের জন্য এদিকে কেচাপও দিয়েছে। মানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই এখানে। এখন ঠিক 8:15 বাজে, আর ট্রেন দাঁড়িয়েছে শান্তিনিকেতন বোলপুর স্টেশনে। ট্রেন এখানে ঠিক 2 মিনিট দাঁড়াবে আর তারপর ছেড়ে দেবে। এর আগে এসেছিলাম বন্দে ভারতেই বোলপুর স্টেশনে, যখন শান্তিনিকেতন ঘুরতে এসেছিলাম। আজ যদি আমরা বোলপুর স্টেশনকে ছাড়িয়ে চলে যাব একদম এনজেপি অবধি। এক্ষুনি দরজা বন্ধ হবে। বোলপুর স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত একদম রাইট টাইম চলছে। 7:43 ছিল বোলপুর শান্তিনিকেতন আসার রাইট টাইম, একদম রাইট টাইমে ঢুকেছে ট্রেন। 145 কিলোমিটার পথ অলরেডি অতিক্রান্ত করে ফেলেছে হাওড়া থেকে এই বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি ফারাক্কা টাউন ঢোকার আগে রাস্তাটা দেখা যাচ্ছে, প্রায় রেল লাইনের পাশাপাশি টাউনের রাস্তাটা চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা নিউ ফারাক্কা ঢুকবো, একদম কাছাকাছি চলে এসেছি। নিউ ফারাক্কা ব্যারেজ ঢুকছি আমরা এবার।
ব্যারাজটা ক্রস করছি, যখন জল ছাড়ে এখান দিয়ে তখন বিশাল স্রোত থাকে, বিশাল স্রোত। শুধু চোখ যায় গঙ্গাটা চলে গেছে, মানে কুয়াশার জন্য ওই দিকে দেখা যাচ্ছে না। আর এই পুরোটা হচ্ছে ব্যারেজটা। এই ফারাক্কা ব্যারেজ শেষ হচ্ছে, ফারাক্কা টাউন, আর তার কিছুক্ষণ পরেই মালদা। ফারাক্কা ব্যারেজ আসলে মনে হয় অলরেডি প্রায় জলপাইগুড়ি আমরা পৌঁছে গেছি। এরপর মালদা, বারসই, তারপর জলপাইগুড়ি। যেরকম বলেছিলাম একদম প্রায় 15-20 মিনিট আগে নিউ ফারাক্কা জংশন ক্রস করে বেরিয়ে গেল। 9:59-এ ঢোকার কথা ছিল, 9:44-এ অলরেডি ক্রস করে গেছে। On right side. The last 10:20 বাজে আর ট্রেন এসে দাঁড়িয়েছে মালদা স্টেশনে। ট্রেন একদম রাইট টাইম চলছে, ইনফ্যাক্ট বিফোর টাইম চলছে। তো দেখা যাক, আশা করছি এই স্পিডে থাকলে আমরা বিফোর টাইমই এনজেপিও পৌঁছে যাবো। মালদা টাউন থেকে ছেড়ে দিল ট্রেন, নেক্সট স্টপ বারসই জাংশন। প্রায় 329 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিলাম আমরা হাওড়া থেকে এই মালদা অবধি। নেক্সট বারসই জাংশন স্টপ, আরও 100 কিলোমিটার পর, মোটামুটি 430 কিলোমিটার হাওড়া থেকে ডিস্টেন্স। তারপর বারসই, যেটা কিন্তু বিহার বর্ডারে। traveling with Indian Railways. টাইম এখন মোটামুটি 11:42, এখানে আসার কথা ছিল 11:38-এ। এখন মোটামুটি 12টা বাজে। এই সবে ডালখোলার দিকে পৌঁছচ্ছি, আর এখানে অলরেডি লাঞ্চ সার্ভ করা শুরু হয়ে গেছে। তো আমাদেরও লাঞ্চ চলে এলো, 12টার সময় লাঞ্চ সার্ভ হয়ে গেছে। তো বন্দে ভারতে আসলে নিউ জলপাইগুড়ি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছুই অ্যাভেলেবেল ট্রেনে, তাই নেমে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। লাঞ্চে জিরা রাইস দিয়েছে, ও নর্মাল জিরা রাইস, এটা সম্ভবত ডাল মনে হচ্ছে। হ্যাঁ, এটা ডাল আর চিকেন, যেহেতু আমাদের ননভেজ প্ল্যাটার তাই চিকেন। আর এখানে বোধহয় পরোটা বা রুটির মতন কিছু আছে, চাপাটি টাইপের আছে। পরোটাই আছে, ধরতে পারেন পরোটাই আছে। দই, ও এখানে ভাজাও দিয়েছে। আচ্ছা, চিকেন, জিরা রাইস, বাহ বেশ ভালো। আর মিষ্টি দই, আচার দিয়েছে, সব কিছুই দিয়েছে। ভাজাটা দিয়েছে, ভালো লাগবে খেতে। সুন্দর টেস্ট তাহলে। পরোটা, চিকেনের ঝোল, দই ভালো, চিকেন দেবে সফট আছে, আর বড় বড় কিছু দিয়েছে। এনজেপি স্টেশনে নামতেই এজেন্ট ঘিরে ধরলো তার সাথে ডুয়ার্সের প্যাকেজ করার জন্য। তবে এই চক্করে যাবেন না, নিজেদের রিসর্ট থেকেই প্যাকেজগুলি করবেন, তাতে ঠকার চান্স কম। এই সোজা পথ ধরে এগিয়ে যেতে হবে। এখন আমরা যাব পার্কিং লটের দিকে, বেরিয়ে দেখি গাড়ির দরদাম করি।
হচ্ছে ছোট গাড়ি 2000 টাকা। এবার দেখছি যদি 1500 টাকার মধ্যে করা যায়, যেটা ন্যায্য লাগছে, সেটা একটু বার্গেনিং করতে হবে। এতক্ষণ ধরে দরাদরি করে এই ভাড়া করলাম গাড়ি, 1800 টাকা নিচ্ছে এখান থেকে মূর্তি যেতে। জাস্ট এনজেপি থেকে বেরিয়েছি, এই সোজা এগোবো। প্রচুর গ্যাঞ্জাম এখানে, পেছনে এই রেলের প্রতীক করা আছে এনজেপি স্টেশনের বাইরে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এখানে হচ্ছে বিশাল পার্কিং। এই পার্কিং এ প্রচুর ট্যাক্সি গাড়ি সব দাঁড়িয়ে আছে, এদেরই একটা ধরে যাচ্ছি। এখান থেকে দেখি কতক্ষণ লাগে পৌঁছতে। নিউ জলপাইগুড়ির এই পার্কিং থেকে এখন গাড়ি ধরলাম, মূর্তির জন্য বেরিয়ে পড়ছি। বাজে এখন 1:45, দেখি কতক্ষণ লাগে যেতে। কতটা ডিস্টেন্স এখান থেকে মূর্তি? 75 কিলোমিটার। 75 কিলোমিটার কত, 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে না 2 ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা মতন লাগবে বলছে। ভাড়া নিচ্ছে এখানে 1800 টাকা, 2000 বলেছিল, 1800 নিচ্ছে। এগুলো আপ ডাউন করে সিজন অনুযায়ী। তো নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম বাইরে যে বড় পার্কিং, সেখান থেকে আপনারা ছোট বড় সব রকম গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি, আমরা গাড়িটা রিজার্ভ করেছি তাই আমাদের এটা পড়ছে। সেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে দার্জিলিং, গ্যাংটক আর এদিকে নেপাল বর্ডারের জন্য শেয়ার গাড়ি হয়, কিন্তু লাটাগুড়ি এসব সাইডে যেতে হলে, মানে ডুয়ার্স অঞ্চলে যেতে হলে আপনাকে গাড়ি রিজার্ভই করতে হবে। এনজেপি থেকে ডুয়ার্স কিন্তু দুরকম রাস্তা দিয়ে যাওয়া যায়। এক হচ্ছে শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে সেবক রোড পেরিয়ে করোনেশন ব্রিজ হয়ে সোজা চলে যাওয়া যায় নিউ মাল জংশন হয়ে ডুয়ার্স। আর আমরা ধরেছি গাজলডোবা ক্যানালের রাস্তাটা, নতুন তিস্তা ব্রিজের উপর দিয়ে এগিয়ে চলেছি আমরা গাজলডোবা ক্যানালকে সঙ্গে নিয়ে ডুয়ার্সের পথে। ব্যারেজের মতো তিস্তা ব্যারাজ হিউজ। তিস্তা ব্যারাজ এখানে শেষ, তিস্তা ব্যারাজ ছেড়ে বেরিয়ে গেল। তিস্তা ব্যারেজ ক্রস করে কিছু দূর এগোতেই দুই ধারে শুরু হয়ে গেল গরুমারার জঙ্গল। মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা আর দুই দিকে ঘন জঙ্গল। মাঝে মধ্যেই পড়ছে এলিফ্যান্ট ক্রসিং জোনের সাইনবোর্ড, মানে হাতিরা কিন্তু এই রাস্তার উপর দিয়েই জঙ্গল পারাপার করে। আমাদের চালকের মুখেও শুনছিলাম তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের গল্প। এগুলো সব চা বাগান। বাতাবাড়ি টি এস্টেটের ভেতর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। মোটামুটি এখন 4:10 বাজে, আর আমরা এই আমাদের ডুয়ার্সের যে রিসর্ট সেখানে এসে পৌঁছলাম, যেটা হচ্ছে মূর্তি ট্যুরিজম রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মূর্তি ট্যুরিজম রিসর্ট। সেখানে এসেছি, আমাদের নিয়ে যাচ্ছে আমাদের রুমে। এখন চেক ইন ফর্মালিটিস করে নিয়েছি, বাকি সব জিনিস বলে দেব। মূর্তির এই ট্যুরিজম বাংলোটার একটা ট্যুরও দেবো আপনাদের, রুম ট্যুরের সঙ্গে।
তো চোখ রাখবেন লাইফ অ্যান্ড কালার্সের চ্যানেলে। আপাতত যাব, একটু রিফ্রেশড হব, তারপর চেষ্টা করবো, এটা একদম মূর্তির পাশে, তাহলে চেষ্টা করবো একটু বেরিয়ে মূর্তি নদীতে যদি যাওয়া যায়, যদি সানসেটটা দেখা যায়। সামনের কটেজটা আজকের জন্য দিয়েছে। আমাদের দু রকম বুকিং আছে এখানে, একটা ব্রিক কটেজ আর একদিন আছে উডেন কটেজ। এখন ফ্রেশ হয়ে জাস্ট তাদের একটু হাত পা মুখ ধুয়ে এই বেরোচ্ছি আমাদের মূর্তি ট্যুরিজম রিসোর্ট থেকে। বেরিয়ে আমরা যাব বাঁ দিকে, সেখানে গেলেই মূর্তি রিভার ভিউ পয়েন্ট, তো সেখানেই এখন যাচ্ছি। এই আমাদের রিসোর্ট, মূর্তি ট্যুরিজম রিসোর্ট, এক্সপিরিয়েন্স ডুয়ার্স লেখা আছে। রাস্তা একটা ডান দিক একটা বাঁ দিক চলে গেছে, এই বাঁ দিকটা দিয়ে আমরা যাব। ওই সামনে দোকানপাট দেখা যাচ্ছে, ওটার কাছেই হচ্ছে মূর্তি নদী। তো ওখানে নাকি আশেপাশেই খুব ভালো মোমোর দোকান আছে, সেখানে নাকি দুর্ধর্ষ মোমো পাওয়া যায়। দেখি ফেরার পথে হয়তো একটু ট্রাই করব। এখানে আরেকটা দেখুন, গরুমারা নেচার্স কটেজ, এটাও খুব সুন্দর। এই এরিয়াতে পরপর পরপর কয়েকটা সুন্দর সুন্দর রিসর্ট আছে, তো যে কোনো একটাতে আপনারা আসলেই থাকতে পারেন, একদম মূর্তি নদীর পাশে এগুলো। মানে বেরোলেই আপনার মূর্তি, এ দূর থেকে আমি দেখতেও পাচ্ছি ওই ডান দিকে আই লাভ মূর্তি, সেই ভিউ পয়েন্টটা হচ্ছে মূর্তি ভিউ পয়েন্ট। এখানে সুন্দর দুটো ভিউ পয়েন্ট করাও রয়েছে। এই সামনেই হচ্ছে প্রথম আই লাভ মূর্তি, এইখানে রাখা আছে দেখুন। আই লাভ মূর্তির এখানে পুরো এমব্লেমটা এখানে আছে, যেটা ফটোশ্যুট স্পট বলতে পারেন, সবাই এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট টুট করে। আর তার দুই দিকে দুটো ভিউ পয়েন্ট করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি মূর্তির সৌন্দর্য উপভোগ করতে পারেন। যদিও মূর্তি এখন পুরো শুকিয়ে গেছে, মানে অন্তত আমি তো নদীর কিছুই দেখতে পাচ্ছি না, খালি টুকটাক জল জাস্ট দেখা যাচ্ছে, বাকিটা পুরোটাই পাথর। এখানে একটা নতুন খবর পেলাম এসে, যে আগে এই যে আই লাভ মূর্তি ভিউ পয়েন্ট যেটা ছিল, তার একটু ওদিকে গেলে ব্রিজ ছিল সুন্দর, যেটা সবাই যায় সেই ব্রিজটার ওপর। তো ব্রিজটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না, এখানে কোনো ব্রিজটা নেই। একটু বাদে এই দোকানগুলোতে জিজ্ঞেস করলাম, বলে সেই ব্রিজটা নাকি ভেঙে দিয়েছে। ওই দূরে সামনে ওইখানে নতুন করে ব্রিজটা তৈরি হচ্ছে। ওই দিকে ব্রিজটা ছিল একদম ওই দিকটা যেখানে আমার আঙুলটা পয়েন্ট করছে, ওখানে ব্রিজটা ছিল, ব্রিজটা ভেঙে দিয়েছে। এখন নাকি আরো চওড়া করে নতুনভাবে ব্রিজটা বানানো হবে। আগে একটা গাড়ি যেতে পারতো, এখন যাই দুটো গাড়ি যেতে পারে পাশাপাশি, সেই রকম করা হবে। ওই দেখুন আলো জ্বলেছে, একটা আলো ফ্লিকার করছে, ওইখানটা ব্রিজটা ছিল, ওখান দিয়ে মূর্তি নদীর কাছেও নামা যায়। তো ওই ব্রিজটা কিন্তু ভেঙে দিয়েছে। এই মূর্তি নদীর পাশেই পরপর পরপর এরকম দোকান, এবং সেখানে চা তো পাওয়াই যাচ্ছে, তার সঙ্গে মোমো পাওয়া যাচ্ছে, আর এই ম্যাগি পাওয়া যাচ্ছে। মারা এই চা ফা খাচ্ছে, আর অর্ডার দেওয়া হয়েছে। আমি অর্ডার দিয়েছি 1 প্লেট চিকেন মোমো আর 1 প্লেট মোমো, আর হ্যাঁ মোমো, হ্যাঁ চিকেন মোমো। চিকেন মোমো এখন স্টিমে বসাচ্ছে, গরম করছে আর কি। একটা বাচ্চা মেয়ে এখানে কাজ করছে, মোটামুটি একা হাতে সবকিছু করছে। এতগুলো কাস্টমার দাঁড়িয়ে এখানে, কারো মোমো চাই, কারো ম্যাগি চাই, কারো চা চাই, ও পরপর পরপর একাই পুরো করেছে, পুরো দোকান একাই সামনেছে। এই দেখুন এখানে এগ ম্যাগি বলেছি, ডিম দিতে চলে এসছে। এদিকে আমার মোমো স্টিম হচ্ছে আবার একদিকে। এটা সস যাচ্ছে, সস দিচ্ছে এখন ফ্রাই এর মধ্যে। এই নর্থ বেঙ্গলে এসে যে কোনো জায়গায় ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। ম্যাগি আর মোমো এগুলো পেটেন্ট। জাস্ট মূর্তি ভিউ পয়েন্ট, তার অপোজিটে মোমো রেডি হয়ে গেছে আমার, রেখে দে। ওয়াও, মোমোটা ব্যাপক হয়েছে, সঙ্গে সেই ঝাল সসটা দিয়েছে, পুরো স্টিম, সবে স্টিম করলো, হেভি। আমাকে আমার এক বন্ধু সাজেস্ট করেছিল যে মূর্তি টুরিস্ট লজে যদি থাকি, মূর্তি ভিউ পয়েন্টের পাশে যে বাঁদিকে দোকানগুলো আছে, খুব ভালো মোমো করে, গিয়ে ট্রাই করতে অবশ্যই। তো ট্রাই করে দেখলে একদম মিথ্যে কথা না, সত্যিই কথা, অসাধারণ টেস্ট। আপনারা আসলে আপনারাও ট্রাই করবেন। একদম মূর্তি ভিউ পয়েন্ট, তার অপোজিটে যে দোকানগুলো সেইখানে মোমো অ্যান্ড ম্যাগি। এসে গেছে এবার ম্যাগি, এগ ম্যাগি, একদম
গরম গরম পুরো ধোঁয়া বেরোচ্ছে, এটার মধ্যে স্পেশাল সসটা আছে। পাহাড়ের ম্যাগি, যেরকম তুমি বানিয়েছো যত মানে জায়গায় খেয়েছি একটু টেস্ট করে দেখি ম্যাগিটা কিরকম। সার্টিফিকেট তো পেয়ে গেছি, টেস্ট করে দেবো। বেশ ধোঁয়া উঠছে, গরম ম্যাগি, পুরো ধোঁয়া উঠছে একদম, সবে করে দেওয়া। খিদের মুখে এরকম গরম গরম ম্যাগি পেলে আর কিছু লাগে না। সুপার। ওই যে বললাম একটা আলাদা সস দিয়েছে, সেটাই ডিফারেন্স করে দিয়েছে। কিভাবে যেন ম্যাগিটা বানায়, টেস্টটা সবসময় এটা অন্যরকম হয়। দেবিকা ঠিকই বলেছে, এরকম ম্যাগি আমরা বাড়িতে হাজার চেষ্টা করে সেটাও বানাতে পারবো না। পাহাড়ের ম্যাগির টেস্ট একটু সামহাও আলাদা হয়। দেখুন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে অসাধারণ লাগছে। মূর্তি নদীর ওপরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই দোকানদারদের মুখে এক আশ্চর্য গল্প শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। এই যে সোজা রাস্তাটা দেখছেন, যেখান দিয়ে আমরা হাঁটছি, মূর্তি নদী ক্রস করে এই রাস্তার ওপর দিয়েই নাকি হাতির দল এখন আকচারি যাচ্ছে গ্রামবাসীদের ঘরে ধানের লোভে। তাই এই রাস্তায় কিছু দূর এগোলেই যখন তখনই নাকি সন্ধ্যাবেলায় বুনো হাতির সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। এইসব শুনে আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে এলাম নিজেদের রিসোর্টে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও এরকম ইন্টারেস্টিং গল্প নিয়ে শীঘ্রই আসতে চলেছি আমাদের এই ডুয়ার্স সিরিজে।